আজকে আমি আপনাদের সাথে আমাদের জন্মাষ্টমীতে একটা ছোট্ট ভিডিও আপনাদের সবার সাথে শেয়ার করেছি। দেখবেন, আশা করি ভালো লাগবে। এই যে জন্মাষ্টমীর আগের দিনই আমাদের বাড়িতে গোপালের আবির্ভাব ঘটে গেছে। আর এদিকে আমি গোপালের জন্যই কেক বানাচ্ছিলাম। সেটা এখন এই জ্যান্ত গোপালটাকে দিতে হবে, না হলে তোর কান্না থামছিল না। কেক পেয়ে ফাইনালি হাসিটা মুখে এসেছে। তারপরে এই যে পরের দিন আমি একটু ব্যস্তই ছিলাম, কারণ ওই দিন সব এগলেস কেকের অর্ডার ছিল, তাই সেগুলোই আমি বানিয়েছি। আর অবশ্যই কিন্তু বলবেন এগুলো কেমন হয়েছে। আর এখানে আমি মোট 6টার মতো কেক বানিয়েছিলাম। আমি মনে মনে ভাবছিলাম সবাই এত এত কেক বানাচ্ছে, আর আমি 6টা কেক নিয়েই লাস্টে মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আর কি। যাই হোক, কেকগুলো আমি নিজে বানিয়েছি, তাও আমি নিজেই বলছি যে ভীষণই কিউট লাগছিল দেখতে, ঠিক যেন গোপালেরই মতো। আর এই যেদিকে আমার কেকগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর তারপরে এখানে একে একে সব বক্সে এবার ভরার পালা। আর এরপরেই আমি রোডে গিয়েছিলাম। তারপরে কেক ফেক দিয়ে এখানে একটু মিষ্টি দোকানে এসেছিলাম, কারণ আমার গপু ভাইয়ের জন্য তো আমাকে কিছু নিয়েই যেতে হবে। এসে দেখি ঘরে এখন চলছে গোপালের ভোগ রান্না। তখন ছিল দুপুরবেলা। পিঠে এখনো কন্টিনিউ রান্না চলছে। পায়েস আরো ভগবানের জন্য যত করা যায়। ঠাম্মা তো আমাকে আগেই টেস্ট করার জন্য দিয়ে দিয়েছে। তারপরে এই যে এদিকে আরও রান্না হচ্ছে, এবার মানে ভাজাভুজিগুলো হচ্ছে। আর তারপরে আমি সোজা চলে গিয়েছিলাম ওপরে, কারণ সারাদিন আমার একটুখানি ধকল গেছে। আর তখন প্রায় 4টের মতো বাজে, একটুখানি রেস্ট নিয়েছি। আর তারপরে সন্ধ্যের দিকে এখন পরেছিলাম একটু শাড়ি। যেহেতু জন্মাষ্টমী সবাই শাড়ি পরবে, তাই আমাকে একটু শাড়ি ফাড়ি পরে রেডি না হলে তো আমার মনটাও শান্তি হচ্ছিল না। তাই এখানে আমি শাড়ি পরে নিয়েছি। আর এই যে এদিকে বৃষ্টি হচ্ছিলো, কী করব, তাই আলতা পরেছি, সেটাও একটুখানি দেখিয়ে নিয়েছি। আর এই সময় এত বজ্রাঘাত পড়ছিল জোরে জোরে, আমি কি করব বুঝতে পারছিলাম না। আর তারপরে এই যে এদিকে এখন পুজো হচ্ছে। আর আমাদের বাড়িতে ব্রাহ্মণ ঠাকুর দিয়ে পুজো করায় না, আমাদের ঠাম্মা নিজেই পুজো করে। তো এদিকে সব পুজোর জন্য সব কিছু রেডি করে এবার ঠাম্মা এদিকে পুজোর তোড়জোড় শুরু করেছে। আর এই যেদিকে ভাই দাদু সবাই আছে, আমরা হলাম দর্শক। আর জন্মাষ্টমীটা আমরা যখন ছোট ছিলাম এত সবার বাড়ি বাড়ি হতো না, কিন্তু এখন ভগবানের কৃপায় জন্মাষ্টমীটা প্রায় আমাদের পাড়ার মধ্যেও প্রতিটা বাড়িতেই হয়, একটা দুটো বাড়ি ছাড়া। তাই সবার বাড়িতেই আজকে গোপালের আগমন ঘটেছে। আর ওই দিন সত্যি কথা বলতে আমার তো প্রসাদ খেতে খেতে পেট ভর্তি হয়ে যায়। এই যেদিকে আরতি হচ্ছে, আর এদিকে এই যে আরতি শেষে এখন পঞ্চপ্রদীপটা নিয়ে সবার তাপ নেওয়া হয়েছে। তো আমি একটু ভিডিও করছিলাম, কারণ আলোতে এই মুখটা একটু ভালো লাগছিলো। এমনিতে তো যা দেখতে সেটা আর সবার সামনে নাই বা বললাম। আর এই যে তারপরে কিছুক্ষণ পর এটা নিভেও গেল। আর এই যে তারপর এদিকে এখন গোপালের জন্য এই পাখাটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, আর এটাই এখন এর কাজে লাগে আর কি। আর তারপরে এই যে আমাদের পুজো প্রায় শেষ। আর যেহেতু গোপালের জন্মদিন, সেই দিন বৃষ্টিটাও হয়েছিল সেই লেভেলের, মানে থামছেই না। একটু যে বাইরে বেরোবো তারও উপায় ছিল না কিছুক্ষণের জন্য। আর দেখতে দেখতে এদিকে পুজো শেষ, তারপর সবাই একে একে প্রণাম করে নিলাম। আর এবার ঠাম্মা এই যে থালাই করে প্রসাদ তুলছে। আমাকেই প্রথমে বলেছিল, তারপরে ভাবলাম না, আমি এত দায়িত্ব নিতে পারবো না, তুমিই দাও আমাকে, কেউ প্রসাদ দিলে তবেই ভালো লাগে। তারপরে এই যে পায়েল বৌদিদের বাড়ি প্রসাদ আনতে, মানে প্রসাদ দেবো বলে ডাকতে গেছি, আর সেখানে গিয়ে আমি নিজেই প্রসাদ খেয়ে চলে এসেছি। তারপরে এই যে আবার বাড়ি চলে এসেছি, কারণ ওই যে বারবার বৃষ্টি হচ্ছিল, কী করব। আর এই সময় আমি একটা ছোট্ট রিলসের জন্য কিছু ক্লিপসও নিচ্ছিলাম। তারপর সন্ধ্যেবেলা মানে রাতের দিকে ওই 9টা বাজে, তখন আমি মা গিয়েছিলাম আর একটা গপুর সাথে দেখা করতে। মানে ওই দিন রাতে ওখানে আমরা পুজো দিয়েছি, আর রাতে ওখানে আমাদের ইনভাইটও ছিল, তাই পাড়ার সবাইয়েরই ছিল। আর বাড়ির কেউ আসেনি, শুধু আমি আর মাই এসেছি, কারণ সারাদিন পর সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছে। আর ভাইরা বাড়ি ছিল না, সন্ধ্যেবেলা বাড়ি এসেছি। তারপরে এই যে খেতে বসেছি আমরা। ভগবানের প্রসাদ। হরে কৃষ্ণ বলো।
আর মা এখানে সিরিয়াস হয়ে গেছে, বলে আমার ফটো তোল। যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়া করে আসার সময় আবার মোহিনীদের বাড়িও সেখান থেকে প্রসাদ খেয়েছি। মানে ওই দিন আমরা এত খেয়েছি, মানে শুধু প্রসাদ খেয়েই আমাদের পেট ভরে গেছে, আমরা তো ওখানে লুচি ঠিক করে খেতেও পারি। এরপর আমরা সোজা বাড়ি চলে এলাম। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগির নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।